আজকে সকালটা শুরু হয় বৃষ্টির মধ্যে দিয়ে। সকালে হঠাৎ ঘুম ভেঙে দেখি অনেক বাতাস করতেছে আর বৃষ্টি হচ্ছে। এত গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি দেখে অনেক ভালো লাগতেছে। হ্যালো সবাইকে, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকাল 7টার মতো বাজে এখন। দেখতেছি অনেক বৃষ্টি হচ্ছে। তো ব্যালকনিতে জামা কাপড় ছিল, এগুলো সব তুলে নিলাম। আর বৃষ্টি হচ্ছে এগুলো একটু ভিডিও করে নিলাম। অনেক ভালো লাগতেছে বৃষ্টি দেখে। তো সকালের কাজকর্ম সেরে নিয়ে সকালে নাস্তার জন্য আমি জল রুটির মতো বানালাম। গোলা রুটি বলি এগুলোকে। তো রুটি টুটি বানিয়ে নিয়ে অনুশ্রীকে খেতে দিলাম। অনুশ্রী রুটি খেতে ভীষণ পছন্দ করে। আমি সবসময় রুটি বানাতে পারি না, তার জন্য এভাবে করে দিই। তো ওকে রুটি খেতে দিয়েছি, আমরাও চাট দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে অনুশ্রীকে পড়াতে বসালাম। ওকে কিছুক্ষণ পড়িয়ে নিয়ে এবার রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে রেডি করতে লাগলাম। এদিকে অনুশ্রীর জন্য দুটো আলু ভাজি করেছিলাম। আলু ভাজি করে ওকে ভাত খেতে দিয়েছিলাম। ও আলু ভাজি করলে ভাত নিজ হাতে খেয়ে ফেলে। আলু ভাজি ভীষণ পছন্দ করে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভর্তা, সজনে ডাঁটা দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। আর পটল দিয়ে রুই মাছ ভুনা করব। এত কিছু করতাম না, সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মিষ্টি কুমড়াও নষ্ট হয়ে যাচ্ছে, পটলও নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য মিষ্টি কুমড়াগুলো সজনে ডাঁটা দিয়ে ভর্তা করব। তো অনুষ্ঠি এদিকে ভাত খাচ্ছে, এদিকে আমি রান্না বান্না করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে রসুন ফোড়ন দিলাম। রসুন দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। রসুন দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা খেতে আমার ভীষণ পছন্দ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবার একসাথে সুন্দর করে সব কিছু ভেজে নিলাম। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ, কাঁচামরিচ দিলাম। ভালো করে সব মশলা একসাথে আমি কষিয়ে নিলাম। আদা জিরা বাটাও দিয়েছিলাম, সামান্য একটু চিনি দিলাম। ভর্তাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার আমি মাছটা রান্না করে নিব। মাছ রান্নার আগে আমি মাছ আর পটলগুলো ভেজে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভেজে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দিলাম। আদা জিরা বাটা দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নিলাম। সাথে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিলাম। টমেটোগুলোও দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এবার আমি আলু বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এবার সব মশলা একে একে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1.5 চামচ মরিচের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিলাম, আদা জিরা বাটা দিলাম 1 চা চামচ। সব মশলা একসাথে কষানো হয়ে গেলে আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম। মাছের তেলগুলো দিয়ে আমি আরও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখানে আমি কোনো জল দিই নাই, মাছের তেলের মধ্যে মাছের তেলগুলো ভালো করে রান্না করে নিলাম। রান্না বান্না হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে কিছুক্ষণ ঘুমালাম। ঘুম থেকে উঠে এই তো কাজকর্ম সেরে নিলাম, সন্ধ্যার নাস্তা করে নিলাম।